আজকে মজা মজা রান্না করব। শীতের দিনে এই রান্নাগুলো খেতে অনেক মজা, দেখতে থাকুন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি। পাবদা মাছকে হালকা ভেজে, কাঁচা টমেটোকেও হালকা ভেজে নিব, নিয়ে তারপর পাবদা মাছটা ধনেপাতা দিয়ে রান্না করব। আর কাটতেছি অনেকগুলো সবজি, প্রায় 8-10 আইটেম সবজি। এগুলো সবগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। কেটে এগুলোকে হালকা তেলে ভেজে সটে করে নিব। নেওয়ার পরে এগুলো কীভাবে রান্না করব দেখতে থাকুন। তো আমার এখানে অনেক আইটেমের সবজি, এত সবজি নাম বলতে পারবো না। যা যা কেটে নিয়েছি সব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কেটে নিয়েছিলাম, কাটতে কাটতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। আমি এইভাবে ফ্লোরে বসে একদম বটি দিয়ে কেটে নেই। তো অনেকে আপনার চপস্টিকে ছুরি দিয়ে কাটে। আসলে এত সবজি কাটতেছি যে এত চপস্টিকে কাটার এত সময় নেই, যার কারণে বটি দিয়ে বসে এগুলোকে সব কিউব করে কেটে নিলাম। আর এইভাবে সবজি রান্না করে খেলে অনেক মজা। শীতে এই সবজিটা আমি যেভাবে রান্না করেছি, এই সবজিটা হোটেলেও রান্না করে আর আমরা বাসাতেও রান্না করি। এটাও রুটি পরোটা সব কিছু দিয়ে অনেক মজা লাগে খেতে। তো আমার বাসা সবাই এই শীত আসলে 8-10 আইটেম সবজি নিয়ে আসে। বাসা সবাই বলে আমি ওই মিক্স সবজিটা রান্না করো হোটেলের মতো, এটা খেতে বেশি মজা লাগে, এটা রান্না করো না কেন? তো ভেবেছিলাম যে না, আজকেই রান্না করবো, সব সবজি আছে। আর এখানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সবজিটা হলো মিষ্টি কুমড়া আর গাজর। সব সবজি দিয়ে রান্না করলেও চলে, সাথে তো ডাল থাকে, মুসুরি ডালও দিব। আর এখানে মিষ্টি কুমড়া গাজরটা ইম্পর্টেন্ট এই জন্য, যখন মিষ্টি কুমড়া গাজরটা একটু মিষ্টি মিষ্টি লাগে সবজিতে দিলে, তাই ইম্পর্টেন্ট বলেছি। আর এগুলো সব কিছু ভাজা শেষ হলে আমি এগুলো বসিয়ে দিব। তো কীভাবে বসাবো, কীভাবে রান্না করি আপনারাও পারেন, তবু আমি আমার মতো কীভাবে রান্না করছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আমি এগুলো হালকা কেন ভেজে নিচ্ছি, আমার কাছে মনে হয় সব কিছু এরকম হালকা ভেজে নিলে বেশি মজা লাগে। এখানে কাঁচা টমেটো আছে, ওটা আমি পাবদা মাছের জন্য সহ একসাথে ভেজে নিয়েছি। ওটা অর্ধেকটা পাবদা মাছে দিব, অর্ধেকটা আমি সবজিতে দিয়ে দিব। তো সবজি অনেক আইটেমের সবজি, তো যার কারণে অনেক সময় লাগতেছে। তো এতগুলো সবজি বেছে বেছে কুটে গিয়ে করে কাটতে অনেক সময় দরকার হয়, সময় লেগে গিয়েছে, অনেক কাটাকাটি হয়েছে। তো কি করব, বাসার এক একজনের আবদার তো পূরণ করতে হবে। স্বামীর একটা আবদার, সন্তানদের একটা আবদার থাকে। কেউ রোস্ট খাবে, কেউ পোলাও খাবে, কেউ মিক্স সবজি খাবে, কেউ গুঁড়া মাছ খাবে। আসলে আমার কোনো আবদার পূরণ করার নাই, ওরা যা খায় ওদের পাশাপাশি মা হিসেবে আমিও তা খাই। তো এই তো আমার কাটাকাটি শেষে আমি এগুলো ভাজাভাজি শেষে বসাবো। তো কি কি এখানে দিয়েছি সেটাও বলবো। এখানে আমি পেঁয়াজ মরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, শুকনা মরিচ দিয়েছি, ওটাকে ব্লেন্ডার করে দিয়েছি, আবার আস্তা কাঁচা মরিচও দিয়েছি, আবার আস্তা পেঁয়াজও দিয়েছি। সব ভাজাভাজির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা ওইসবও আছে। কষানো শেষ, রান্না বসিয়ে দিয়েছি পাশের চুলায়, এখন হয়ে এসেছে। আমি ধনেপাতা দিব। আর এখানে একটু বাগার দিতে হয়, জানেন তো মিক্স সবজিতে যদি বাগার দেওয়া না হয় সবজিটা একদম মজা লাগে না, মুখে একদম টেস্ট আসে না। তো বাগারে সবচাইতে বেশি টেস্ট। আর আরেকটা কথা, আমি বসানোর সময় হালকা কালো জিরার ফোড়নও দিয়েছি। এখন আমি বাগার দিব, আমি বাগারটা দিব। ওই সময় ওই বাগারের ফ্লেভারে এগুলো সব সবজি খেতেই মজা লাগবে। এভাবে খেয়ে দেখবেন। তো আসসালামু আলাইকুম, ভিডিওর পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।